আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক বন্ধু বান্ধবীরা, আপনি আজকে আপনাদের সামনে যে দেখেন এমনই একটা জায়গায় এসেছি যে জায়গাটায় একবার দেখলে হাজারবার মনে দেখতে ইচ্ছে হয়। এই যে দেখেন দেখেন আপনারা কি সুন্দর সুন্দর বাগুন, কত সুন্দর লাগছে। এটাকে বলে বাগুন। তো যারা একবার দেখবেন, এই যে দেখেন, এই যে এটারে কয় আসামের ভোলা বাগুন। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন হয়তো জানাবেন এই বাগুন ক্ষেত্রে কীরকম লাগছে। আজকে আপনাদের সামনে হয়তো আমি তুলে ধরছি এই জন্যই, এই পৃথিবীর বুকে যদি কৃষক না থাকে তাহলে কিন্তু আমরা কাঁচা সবজি হোক, ধানই হোক, মাছ হোক, কুকড়া হোক, যে কোনো বস্তু, টাটকা টাটকা বস্তু খাইতে পারবো না। তাই আপনাদের সামনে হয়তো আমি আবেগের সহিত তুলে ধরছি এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে, এমনকি টাটকা সবজি খাইতে ইচ্ছা বা খাওয়া তো লাগবেই আমাদের, তাই কৃষকদেরকে আমরা যথেষ্ট সম্মান দিয়ে থাকব। আর আমরা হয়তো গাঁওয়াল অঞ্চলে যারা আছি তারা করাও চেষ্টা করব। আজকে দেখেন কি সুন্দরভাবে এই গৃহস্থটায় খুব সুন্দর একটা মায়াবী ক্ষেত করেছে। যে ক্ষেত্র দেখেন আপনারা, খুব সুন্দর একটা ক্ষেত হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনশাল্লাহ হয়তো অন্য অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। কেননা হয়তো এই জগতে কৃষি যারা করে তারাই হয়তো হয়তো আমাদের টাউন শহরের মানুষদেরকে, এমনকি হয়তো সবজি যেটা যোগান টাউনে শহরের এলাকায় থাকলে কিন্তু কোনো দিন এই ধরনের টাটকা সবজি জীবনেও খেতে পারে না। তাই সেই সবজিটা আমাদের একমাত্র জোগাড় দেবার পারে কৃষকরা। গতিকে আপনারা যে যেখান থেকে দেখবেন, কৃষকদেরকে যথেষ্ট সম্মান না দিলে, কৃষকদেরকে যথেষ্ট সম্মান দিয়ে দিলে তো ওই যে আমি অবশেষে এই ক্ষেতে একটা লোক পাইলাম। মামা, ক্ষেতটা আপনার? তো ইনশাল্লাহ ক্ষেত তো খুব ভালো লাগছে। ক্ষেতে কিরকম যত্ন দেন বা কিরকম সবজি উৎপাদন হয় অল্প বলেন তো। যত্ন তো মানে অনেক টাকা খরচ হয়। অনেক টাকা খরচ হয়েছে। আর মানে খাটনি তো এটা কয় লাগবো না, পানি লাগবো না। এই রোদে পইরা বৃষ্টি ভিজা বুঝে যে খাটনি করি, সেই হিসাবে আমরা মানে বাজারে নিয়ে হইরা বস্তুর অনুবাদ তো পয়সা পান কোনো না। মতো পয়সা পাই না। আচ্ছা, যে হিসাবে সারের দাম হিসাবে খাটনি হিসাবে আঙ্গুর তাহলে পড়তে হয় না। তখন আঙ্গুর আগের থেকে ছোট কাল থেকে আঙ্গুর অভ্যাস খেতে করা। তখন অন্য কোনো আমরা বিজনেস জানি না, শিখি না। হ্যাঁ। আমার বেশি যাই পাই আঙ্গুর এটাই করে লাগে। আলহামদুলিল্লাহ। তো দর্শক ভাইয়েরা শুনলেন হয়তো গৃহস্থর মুখের কথা। তো আপনারা প্রথমে আমি বলছি গৃহস্থকে অনেক সম্মান দেবেন। ওনারা হয়তো ক্ষেত করে কিন্তু ক্ষেত পরিশ্রম অনুযায়ী সফল পায় না। আর যদি ভিডিওটা ভালো লাগে, ইনশাল্লাহ সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, উৎসাহ দেবেন বলে আশা রাখছি।